শিরোনাম ১১তম গ্রেডসহ ৩ দফা দাবি আদায়ে ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশন, সিদ্ধান্তে অটল প্রাথমিক শিক্ষকরা। বাংলাদেশের সহকারী প্রাথমিক শিক্ষকরা তাদের দীর্ঘদিনের ৩ দফা দাবি আদায়ে এবার আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচি ঘোষণায় গেছেন। সহকারী শিক্ষকদের শুরুর পদের বেতন ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ৩ দফা দাবি মেনে নিতে সরকারকে ২৫ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর এর মধ্যে এই দাবি বাস্তবায়ন না হলে পরদিন ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমরণ অনশনে বসবেন বলে ঘোষণা দেওয়া হয়। গতকাল বিকেলে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক মহাসমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন প্রাথমিক শিক্ষকদের ৬টি সংগঠনের মোর্চা, সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ। এর আগে শিক্ষক প্রতিনিধি দল একটি স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় দেখা করে আসে এবং সেখান থেকেই নতুন কর্মসূচির সিদ্ধান্ত জানিয়ে দেন নেতারা। শিক্ষকরা জানিয়েছেন, মহাসমাবেশে অংশ নিতে তারা সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ঢাকায় এসে শহীদ মিনারে জড়ো হন। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারাও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে ১১তম গ্রেডের জন্য আন্দোলন করছি, অথচ সরকার বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এরই মধ্যে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করা হয়েছে, অথচ সহকারী শিক্ষকদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তাদের ৩টি মূল দাবি হল, সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, প্রধান শিক্ষকের শূন্যপদ শতভাগ পদোন্নতির মাধ্যমে পূরণ এবং ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নীত স্কেলকে উচ্চতর গ্রেড হিসেবে গণ্য না করা। শিক্ষক ঐক্য পরিষদের নেতারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির প্রতিবেদনে এই ৩ দফা দাবির সুপারিশ করা হয়েছে, অথচ সরকার এখন সেই নিজস্ব প্রতিবেদনই মানতে নারাজ। মহাসমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দিন আহমদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ.বি.এম ফজলুল করিম ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান মনিরসহ আরও অনেকে। প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি শাহিনুর আক্তার, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান এবং সংগঠনের নেতা তপন মণ্ডল প্রমুখ। শিক্ষকদের দাবি অমান্য করা হলে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এক ঐতিহাসিক ও কঠিনতম কর্মসূচি, আমরণ অনশন। এই অনশন শুধু একটি শ্রেণীর দাবি নয়, বরং দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার কারিগরদের প্রাপ্য সম্মান ও ন্যায্য অধিকার আদায়ের লড়াই।